আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম। মেহেদী হাসান মিরাজকে বিশেষ পুরস্কার দিবে সিলেট টাইটান্স। রীতিমতো ম্যাচ জিতানোর জন্য 23 বলে 22 রান করার জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতে যাচ্ছে সিলেটের অ্যাডভাইজার ফাহিম চৌধুরী। মামাই যেমনি দৌড় দিচ্ছে, মামাই এক দৌড়ে এই ধর 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 ধর, মানে মিরাজ মামাই যেমনি দৌড় দিছে, মানে ইয়ার থেকে জাতীয় সামনে থেকে, মানে বাউন্ডারির বাইরে থেকে এই ধর 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 ধর, জিতে গেছি জিতে গেছি, মানে এই জিতে গেছি করার জন্যই কিন্তু সিলেট টাইটান্স রীতিমতো 3 লক্ষ টাকা পুরস্কার দিতে যাচ্ছে ক্যাপ্টেন অফ ক্যাপ্টেন, দ্য ওয়ান এন্ড অনলি, বাংলাদেশের টাকা যিনি খান না, মেহেদী হাসান মিরাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। টান টান উত্তেজনাময় দুইটা ম্যাচ আপনারা নিশ্চয়ই দেখেছেন, বাট সিলেট টাইটান্স কিন্তু একটু ভিন্ন, একটু ডিফারেন্স। মেহেদী হাসান মিরাজ সেই দলটাতে অবস্থান করতেছে, কারণ মেহেদী হাসান মিরাজকে নিশ্চয়ই আপনারা জানেন, বিপিএল যারা বয়কট করেছিল তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিল যুবরাজ ক্রিকেটের আমাদের মিথুন দা। উনি গায়েব হয়ে গেছে অলরেডি, ওনার আর নামগত থাকবে না, কারণ ওনার দলের খেলা শেষ, ওনার আর কোনো কাম নেই, ওনার কাম শেষ। উনি হয়তো এখন ডোমেস্টিক লিগ গুলো খেলবেন, বাট জাতীয় দলে জাস্ট ইম্পসিবল, কারণ ওনার যে পারফরমেন্স, সো ইট ইজ কোয়াইটলি ইম্পসিবল। সেদিকে যেতে চাই না। আমি আসি মেহেদী হাসান মিরাজ ভাইয়ের কাছে। উনি জাস্ট খেলে দিয়েছেন ভাই। উনি জাস্ট যেভাবে খেলছেন, যতগুলো বল উনি নষ্ট করছেন, যদি বলগুলো নষ্ট না করতেন তাহলে সিলেট খুব ইজিলি জিততেন। বাট তারপরেও সিলেট ক্যাপ্টেনের সম্মানার্থে 3 লক্ষ টাকা পুরস্কৃত করতে যাচ্ছে। দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেটই গ্রেট গ্রেট, দিস ইজ প্লেজার। কারণ এই যে সিলেট যেভাবে একের পর এক খেলে যাচ্ছে, ভালো খেলছে, ডেফিনেটলি এখানে মিরাজ ভাইয়ের কৃতিত্ব আছে। দেখেন, একজন প্লেয়ার ভালো খেলে ডেফিনেটলি তাকে ভালো বলতে হবে। সে খারাপ, সে চোর, সে বদমাশ, সে যেটা হোয়াট এভার দ্যাট, বাট সে তো ভালো খেলছে। আমরা তো ক্রিকেটটা নিয়ে কথা বলছি, রাইট? সো যদি মিরাজ ভাই ভালো খেলে, ডেফিনেটলি মিরাজ ভাইকে নিয়ে আমরা কথাই বলবো। ওনাকে আমি গালি দিব না, ওনাকে আমি বকা দিব কেন? হোয়াট এভার, উনি আমারটা খায় না, উনি আমারটা পরে। তো যাই হোক, সিলেট টাইটান্স মালিক পক্ষ ডিসাইড নিয়েছে 3 লক্ষ টাকা টিমের মধ্যে যারা খেলেছে ওই 11 জনের মধ্যে বিলিয়ে দিবে। মানে 11 জনের মধ্যে যদি 3 লক্ষ টাকা বিলায়, তাহলে মোটামুটি 10,000 টাকার উপরে পড়তেছে। ওকে, সো একটা বিগ একটা অ্যামাউন্ট পাচ্ছে, মোটামুটি বিগ অ্যামাউন্ট। এন্ড তারপরেও আরো যারা কোচিং স্টাফ আছেন সবার জন্য 15,000 করে টাকা তারা বরাদ্দ করেছেন। সো সিলেট টাইটান্স আসলে ইটস এ, আজকে যা দেখাইছে সত্যি কথা বলতে এটা অন্য লেভেলের খেলা ছিল ভাই। এটা সিলেট টাইটান্সের ম্যাচ ছিল না, এটা ছিল রংপুরের ম্যাচ। এই ম্যাচ রংপুরের জিতা ম্যাচ। রংপুরের কিছু খামখেয়ালি, কিছু ভুল ডিসিশনের কারণে কিছু রান কম হয়েছে, সেই জন্য কিন্তু রংপুর হেরে গেছে। বাট সিলেট কিন্তু খুব ইজিলি জিততে পারতো। ওই যে বলার মানে ব্যাটার, আমাদের সিলেটের বিশ্ববিখ্যাত যে ব্যাটার গুলো আছে, মিরাজ ভাই থেকে শুরু করে যারা আছে বিশ্ববিখ্যাত, হ্যাঁ, এরা জাস্ট খেলে দিছে ভাই, জাস্ট খেলে দিছে ভাই। এরা এগুলো খেলা ভাই, যা তা খেলা, যা তা খেলা, এটা এগুলো খেলা বলে? ভাগ্যক্রমে আজকে সিলেট জিতে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের মিরাজ ভাই আছেন, আশা করতেছি কাপটা মিরাজ ভাইয়ের হাতে উঠুক। উঠলে আমি খুবই খুশি হব, কারণ উনি তো বাংলাদেশের টাকা খান না, উনি বিদেশ থেকে টাকা এনে খান। সো আই থিঙ্ক ভালোই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।